Hello, dear viewers. BD Answers presents BL Learning Monster in May, powered by English A to Z এর আজকের এপিসোডে আমরা জানবো স্টেটমেন্ট অ্যাজ আ কোয়েশ্চেন। এটা আবার কেমন কোয়েশ্চেন? এটা হচ্ছে দুটো কারণে আমরা করি। একটা হচ্ছে কনফিউশনের কারণে, আরেকটা হচ্ছে কনফার্মেশনের জন্য, অথবা হতে পারে দুটোর জন্য। তো ঘটনাটা কি? সাপোজ আপনাকে কেউ বললো, আপনার বস আপনাকে বললো, ইউ আর রেসপন্সিবল ফর দিস। আপনি বলতেছেন আই এম রেসপন্সিবল। খেয়াল করেন, আপনাকে বলছে ইউ আর রেসপন্সিবল ফর দিস, আপনি কি বলবেন এম আই রেসপন্সিবল ফর দিস? আপনাকে কেউ বলছে ইউ আর মাই কাজিন, আপনি কি বলবেন এম আই ইউর কাজিন? আপনাকে কেউ বলছে যে ইউ ডিড দিস প্রবলেম, আপনি বলবেন ডিড আই ডু দিস প্রবলেম? না, জাস্ট স্টেটমেন্ট এজ আ কোয়েশ্চেন করার জন্য যে কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা সেন্টেন্সকে জাস্ট একটা কাজ করলেই হবে। সেটা হচ্ছে কি, জাস্ট আপনি কি করবেন, এই টোনটা করবেন। এটার নাম কি? এটার নাম হচ্ছে রাইজিং টোন। জাস্ট কোয়েশ্চেনের শেষে আমরা যদি টোনটাকে একটু রাইজ করে দিই, তাহলেই এই কোয়েশ্চেনটা হয়ে যাবে। তাহলে আমরা কি করবো? আই এম ইউর কাজিন, শেষ শব্দের শেষ সিলেবলের লাস্টে যা ছোট একটু টেনে দিব। আই এম ইউর কাজিন, আই এম রেসপন্সিবল 1500 টাকা। মানে আপনি অবাক হয়ে গেছেন, এটা 1500 টাকা, 1500 টাকা আবার কনফার্ম হতে যাচ্ছেন যে এই জিনিসটা 1500 টাকা। আমরা নর্মালি সরি কেন বলি? টু শো আওয়ার সিম্প্যাথি অর রিগ্রেট। কিন্তু আপনি কাউকে একটা টাইম জিজ্ঞেস করেছেন, হোয়াট টাইম ইজ ইট? তখন সে আনসার দিল 4 o'clock। আপনি বললেন সরি, বললো ইটস 4 o'clock। এই যে আপনি সরি বললেন, এই সরি মানে কিন্তু দুঃখিত না, এই সরি মানে হচ্ছে আর একবার একটু বলবেন। তাহলে কি সরি সরি এক্সকিউজ মি? আমরা যখন এই যে টার্মটা দেই, এটাকে বলে স্টেটমেন্ট অ্যাজ আ কোয়েশ্চেন। কনফার্ম হতে চাই বা কনফিউশনটা দূর করতে চাই। আমরা টিচাররা কিন্তু প্রায় একটা কথা বলি, আন্ডারস্ট্যান্ড। এবং আপনারা দেখবেন আন্ডারস্ট্যান্ড বলার সাথে সাথে আমি যদি বলি এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন, আন্ডারস্ট্যান্ড, অটোমেটিকলি মাথা এইভাবে নাড়েন অথবা এইভাবে নাড়েন। দ্যাট মিনস কি, বা মুখ দিয়ে বলে ফেলেন ইয়েস বা নো। দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ড একটা শব্দ একটা কোয়েশ্চেনে পরিণত হয়। যে আন্ডারস্ট্যান্ড, আমি যখন বলি আন্ডারস্ট্যান্ড, আপনি বলেন কি ইয়েস বা নো। দ্যাট মিনস আপনি স্পোকেন ইংলিশে যখন সিচুয়েশনাল কনভারসেশন বা কনভারসেশন মেক করতে যাবেন, তখন আপনি এই রিলেটেড কি করতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন। তাহলে কিভাবে কোয়েশ্চেনটা হবে? জাস্ট ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে আমরা জাস্ট কি করে দিব, রাইজিং টোন করে দিব। অটোমেটিকলি এটা একটা কোয়েশ্চেনে পরিণত হবে। যেহেতু টোন নিয়ে কথা বলেই ফেললাম, তাহলে আমরা এর আগে যে দুটো টাইপ কোয়েশ্চেন শিখেছি সেগুলোর ক্ষেত্রে কি হবে? ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি ফলিং টোন করবেন, বাক্যের শেষে এসে নেমে যাবে। কিরকম? হোয়াট টাইপ অফ প্রবলেম ডু ইউ ফেস, হোয়াট টাইপ অফ মিউজিক ডু লাইক, লাস্টে এসে থেমে যাবে। কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন যখন হবে, আপনি কি করে দিবেন, শেষে রাইজিং টোন করে দিবেন। এ টানেই চলে আসবে ইয়েস আর নো। ডু ইউ লাইক কফি? ইয়েস আর নো চলে আসে। ডিড ইউ গো দ্যাট? ডিড ইউ গো টু ইউর হোম ডিস্ট্রিক্ট? টানে চলে আসে ইয়েস আর নো। ডু ইউ লাইক মাই ভিডিও? টানে আসবে ইয়েস অথবা কি আসবে, নো। তাহলে ইয়েস নো কোয়েশ্চেনটাকে আমরা রাইজিং করবো, ডাব্লিউএইচ কোয়েশ্চেনের শেষে আমরা ফলিং টোন করব, এবং স্টেটমেন্ট অ্যাজ আ কোয়েশ্চেনের ক্ষেত্রে রাইজিং টোন করবো। এই যে টোনিংগুলো করছি, এগুলোকে বলে ইন্টোনেশন, মানে স্বরের উঠানামা। এবং মনে রাখতে হবে, এই ইন্টোনেশনটা যেটা স্বরের উঠানামা, এটা আমরা সব সময় করবো কোথায়? বাক্যের শেষে, শুরুতে না, মাঝেও না। এবং বাক্যের শেষে মানে একদম বাক্যের শেষ শব্দের শেষ সিলেবলটাকে জাস্ট একটু টেনে দিব, তাহলে অটোমেটিকলি আমাদের এটা কোয়েশ্চেন হয়ে যাবে। সো এভরিওয়ান, আমরা জানলাম ইয়েস নো কোয়েশ্চেনটা রাইজিং, ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা ফলিং, এবং এই এপিসোডের যেটা আছে স্টেটমেন্ট অ্যাজ আ কোয়েশ্চেন, এটা কি হবে, রাইজিং টোন হবে। এভরিওয়ান, ইফ ইউ ওয়ান্ট টু ডু মাই ডিরেক্ট ক্লাস ইন ইংলিশ এ টু জেড, সো দেখেন একটা অ্যাড্রেস দেওয়া আছে, একটা হটলাইন নাম্বার দেওয়া আছে, নাম্বারটাতে কল করুন এবং জেনে নিন যে আমাদের ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসটা কবে। আমরা এই 3-in-1 কোর্সে 3টে জিনিস শেখাচ্ছি। একটা হচ্ছে স্পোকেন ইংলিশ, একটা হচ্ছে রাইটিং, আর একটা হচ্ছে ফোনেটিক্স। এই 3টে জিনিসকে একসাথে করে আমরা, আপনি যেন ভালো ইংলিশ ইউজার হতে পারেন, একটা কোর্স বানিয়েছে 3-in-1, অ্যান্ড ইটস আওয়ার সিগনেচার কোর্স। অ্যান্ড ট্রাস্ট মি, আমাদের এত স্টুডেন্ট এখানে কোর্সটা করছে, ইউ উইল রিয়েলি এনজয় ইট। এবং ফিডব্যাক পেতে হলে কিন্তু আমাদের যারা এক্সিস্টিং স্টুডেন্ট, একটু আমাদের এখানে আসেন, জাস্ট আমাদের
ক্যাম্পাসে এসে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন যে তাদের কোর্স করে কেমন লাগছে। হোপ ইউ উইল গেট আ ভেরি নাইস ফিডব্যাক। আজকে আমি সাইনিং অফ করছি অ্যান্ড সবাইকে বলছি কিপ প্র্যাকটিসিং, watch our videos, subscribe our channel and like our Facebook page Sabir the Presenter. Till then, take care. Adios.